আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা। আজকে আমরা দেখব গণিতের আরেকটি লেকচার। এখানে শতকরা আমরা 7টা ম্যাথ রেখেছি। প্রথম ম্যাথটা আসছে প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2016 13তম। ঠিক আছে। কোনো পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় পাশ করে, উভয় বিষয়ে পাশ করে 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। ওকে, দেখেন এখানে একটা আয়তক্ষেত্র আঁকি আমরা। এই আয়তক্ষেত্রটা ধরলাম 100 জন শিক্ষার্থীর, মানে 100%। একটা গোল্লা দিলাম এখানে ধরেন ম্যাথের জন্য, আর একটা গোল্লা দিলাম আমরা বাংলার জন্য। ঠিক আছে। তাহলে বলছে 80% শিক্ষার্থী গণিতে আর 70% শিক্ষার্থী কিসে, বাংলায়। ওকে, আর বলছে উভয় বিষয় আছে কমন, সেটা আমরা জানি 9 করেছেন আপনারা, যে ভি ইন্টারসেকশন এম ইন্টারসেকশন ভি কত পার্সেন্ট, 60%। অর্থাৎ বাংলায় ম্যাথে 80%, বাংলায় 70%, ম্যাথ এবং বাংলা দুইটা মিলেই হচ্ছে কমন কত পার্সেন্ট, 60%। ওকে, এখান থেকে আমরা বের করবো যে শুধু গণিতে কারা পাস করে, এইটুকু। ওকে, তাহলে শুধু গণিতে হচ্ছে 80 থেকে বিয়োগ করবেন এই 60। হ্যাঁ, উভয় বিষয়ে 60 যেটা আমাদের আছে, তাহলে 60% বিয়োগ করলে এখানে হয় 20%। এবার বের করব শুধু বাংলা কারা আছে, 70 থেকে 60 বিয়োগ করবেন, 70 বিয়োগ 60, তাহলে কত হলো এখানে 10%। তাহলে ফেল কারা করলো এই টোটাল যে 100 আছে, ওই 100% থেকে আমরা বিয়োগ করব উভয় বিষয়ে পাশ করছে 60 জন, 60%, শুধু গণিতে পাশ করছে 20%, আর শুধু বাংলায় পাশ করছে কত পার্সেন্ট, 10%। তাহলে যারা পাশ করছে তাদের বাদ দিয়ে দিলেই পেয়ে যাব ফেল। তাহলে 60, 70, 80, 90% হচ্ছে পাশ করছে, তা ফেল করছে কত পার্সেন্ট, 10%। তাহলে উত্তর হলো কত পার্সেন্ট আমাদের, উত্তর হলো 10%। ওকে, এরপর দেখেন পরে একটা কোশ্চেন এখানে আমাদের আছে, যদি সেল ফোনের পূর্বে কল রেট ও বর্তমান কল রেটের অনুপাত 5:3 হয়, তবে পূর্বের কল রেটের তুলনায় বর্তমান কল রেট শতকরা কত হ্রাস পেয়েছে। এটা আসছে 13তম নিবন্ধন, প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2016। ওকে, শর্টকাট টেকনিক দেখেন, এই যে 5:3 আছে না, তাহলে 5 বিয়োগ 3 ভাগ দিবেন এই যে বড় সংখ্যা যেটা আছে 5, গুণ দিবেন শতকরা বলছে তাই 100। তাহলে এখানে কত হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2/5 গুণ 100%। এখানে কাটেন তাহলে 20 হবে, তো কত হয় 40%। তাহলে হ্রাস পেয়েছে কত পার্সেন্ট, 40% হ্রাস পেয়েছে। ওকে, এরপর আসেন 0.2 এর 20% কত, 0.2 এর কত পার্সেন্ট, 20%। 0.2কে আমরা লিখতে পারি 2/10, 20%কে 20 ভাগ কত, 100। এই শূন্য কাটি, 2 দুগুণে কত হয় 4, আর নিচে 10 গুণ করলে কত হয় 100, 4 ভাগ 100 কত হবে 0.04, 0.04 উত্তর। ওকে, এরপর দেখেন 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা নিচের কোনটি, এটা আসছে 12তম প্রভাষক নিবন্ধন। ঠিক আছে, দেখেন যদি 20% পচে যায় তাহলে ভালো আছে কত কত পার্সেন্ট, 80%। তাই 20টি কমলার 80% বের করলে কি শেষ, তাহলে ভালো কমলা হবে ওই 20-এর কত পার্সেন্ট, 80%। তাহলে 20 গুণ 80 ভাগ কত, 100। এটা কাটি, এই শূন্য কাটি, তার দুগুণে কত 16, অর্থাৎ 16টি কমলা ভালো আছে। এই যে অপশন এখানে 16টি কমলা ভালো আছে। এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 5, 12তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে, কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি কত। তা মনে করি কোনো সংখ্যা এক্স, তার 40%, তার সাথে 42 যোগ করতে বলছে, ইকুয়াল টু কত হয় ওই সংখ্যাটা মানে এক্স। ওকে,
কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটা হয়। ঠিক আছে, তাহলে বা এক্স থাকলো 40% মানে 40/100। এক্সকে এদিকে নিয়ে আসি আর 42কে ওইদিকে পাঠাই দিই। ওকে, তো এখানে এটা এটা কাটে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে ওখানে হয় কত 2x/5 মাইনাস এক্স ইকুয়াল টু -42। এখানে করব লসাগু 5, লসাগু করলে এখানে হবে কত -3x ইকুয়াল টু -42, এই মাইনাস কাটা, 3x ইকুয়াল টু 42 গুণ কত 5, কোনাগুনি গুণ করছি আমরা এখানে 42 গুণ 5, তাহলে এখানে 3 দিয়ে 14কে 42-এ কাটি, 3 14 42, তার উত্তর কত হবে 4 5 20 0 হাতে 2, 5 5 আর 2 7, 70, অর্থাৎ ওই সংখ্যাটি কত হবে 70। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখব আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে কি বলছে আমাদের, 10 টাকায় এক হালি লেবু কিনে 60 টাকায় বিক্রি 60 টাকায় কত হালি লেবু বিক্রি করলে 20% লাভ হবে। এটা আসছে কোথায় আমাদের 11তম নিবন্ধন পরীক্ষার প্রবাসক নিবন্ধনে আসছে। কি বলছে, 10 টাকায় এক হালি লেবু কিনে 60 টাকায় কত হালি লেবু বিক্রি করলে 20% তার লাভ হবে। ওকে, তাই চেয়েছে, তাহলে এক হালি সমান কয় টাকা কয়টি লেবু, এক হালি সমান আমরা জানি কি 4টা। ওকে, তাহলে 10 টাকায় সে কয়টা লেবু কিনে 4টি, 10 টাকায় সে লেবু কিনে হলো 4টি। ওকে, তাহলে 1 টাকায় লেবু কিনে কত 4/10, আরও সেখানে কি দেওয়া আছে 100 টাকায় লেবু কিনে কয়টি সে, তাহলে 4 গুণ 10, 4 গুণ 100 ভাগ হলো 10, এটা কাটে, তা 4 গুণ 10 কত 40টি। তার মানে সে 100 টাকায় 40টি লেবু কিনবে, তার 20% লাভ করতে হলে কত হালি লেবু বিক্রি করতে হবে। ঠিক আছে, কত পার্সেন্ট লাভ 20% লাভ, তাহলে 20% লাভে তার বিক্রয় মূল্য কত হবে আমাদের কাছে, লাভ যেহেতু তাহলে 20 যোগ 100 মানে 120 টাকা। ওকে, তাহলে 120 টাকায় লেবু বিক্রয় করবে কয়টা 40টি। ঠিক আছে, তাহলে 1 টাকায় লেবু বিক্রয় করবে কত 40/120, আর হচ্ছে এই যে 60 টাকায় লেবু বিক্রি করবে, 60 টাকায় লেবু বিক্রয় করবে, তা কত হবে এখানে 40 গুণ 60 ভাগ হচ্ছে 120, এই 0 0 কাটি, আর 6 দুগুণে কত 6 দুগুণে 12, তো এখানে হচ্ছে 20, তাহলে 20টি লেবু মানে কত হালি এখানে হবে, 20টি লেবু মানে 4 কত 4 5 5 হালি। ওকে, 20কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাই 5 হালি লেবু, তার মানে সে লেবু বিক্রয় করতে হবে তার 5 হালি যদি সে 20% লাভ করতে চায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথম এখানে 10টা দিয়ে 100 টাকা লেবু বিক্রয় মূল্য কয়টা কিনেছে বের করলাম 100 টাকায়, আর 20% লাভেরটা বের করলাম, তারপরে 120 টাকায় লেবু বিক্রি করবে 40টি, 1 টাকায় 60 টাকায়, অর্থাৎ 20টি আসছে, 20টি মানে কত 5 হালি। এরপর দেখেন, কোনো সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়, সংখ্যাটি কত। কোনো সংখ্যা মনে করি এক্স, ওই সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে কত হবে 60 হবে। ওকে, তাহলে এক্স গুণ 60% মানে হচ্ছে 60 ভাগ কত হবে 60/100, এই 60 আর 60 যোগ করলে 120, এটা কাটে, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে এখানে কত হবে 3 গুণ এক্স, 3x, আর এখানে কোনাকুনি গুণ করলে 120 গুণ 5, 3 দিয়ে 120 যদি ভাগ করি আমরা, তাহলে হবে কত 40 গুণ 5, 4 5 20 মানে 200, অর্থাৎ সংখ্যাটি কত 200।